আমার প্রিয় ছাত্রছাত্রী, আসন্ন মাধ্যমিক পরীক্ষায় প্রথম অধ্যায় থেকে আসা 4 নম্বর প্রশ্নমানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বছর গ্রন্থটি কেন ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। আজকের ভিডিওতে আমরা এই অতি গুরুত্বপূর্ণ প্রশ্নটি আলোচনা করছি। আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বছর গ্রন্থের গুরুত্ব। আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত এবং পরে 1955 খ্রিস্টাব্দে গ্রন্থরূপে প্রকাশিত বিশিষ্ট জননেতা বিপিনচন্দ্র পালের আত্মজীবনীমূলক গ্রন্থ 27টি অধ্যায় বিশিষ্ট 70 বছর এর গুরুত্ব অপরিসীম। 19 শতকের ভারত। বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বছর গ্রন্থ থেকে 1858 খ্রিস্টাব্দ থেকে 1880 খ্রিস্টাব্দ পর্যন্ত 22 বছরের বাংলা তথা ভারতের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের নানা অজানা তথ্য জানা যায়। 2. গ্রাম বাংলার চিত্র। এই গ্রন্থে তৎকালীন বাংলাদেশের সিহট্ট, হরিগঞ্জ, বাখরগঞ্জ প্রভৃতি এলাকার গ্রাম্য জীবনের চিত্র ফুটে উঠেছে। জানা যায় সেই সময়ের পূর্ববঙ্গের বিভিন্ন উৎসব, সংস্কৃতি তথা মানুষের আর্থসামাজিক অবস্থা। 3. স্বদেশ ভাবনা। এই গ্রন্থ থেকে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের স্বদেশ ভাবনার পরিচয় পাওয়া যায়। জানা যায় ব্রাহ্ম সমাজের বিভিন্ন আন্দোলন এবং হিন্দু মেলার ইতিহাস এবং ভারত সভার কার্যকলাপ। 4. রাজনৈতিক জীবন। 70 বছর গ্রন্থে বিপিনচন্দ্র পালের রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্বে বিভিন্ন তথ্যের উল্লেখ আছে। আনন্দমোহন বসু ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা, শিবনাথ শাস্ত্রীর সাথে যোগাযোগ, নবগোপাল মিত্রের সান্নিধ্য, স্বাধীনতা আন্দোলন পরিচালনার উদ্দেশ্যে রাজনৈতিক আন্দোলনে তাঁর ঝাঁপিয়ে পড়া প্রভৃতি ঘটনা এই আত্মজীবনীতে উঠে এসেছে। এই গ্রন্থ বাংলার সমাজ জীবন, সমাজ ও রাষ্ট্রের যুগ পরিবর্তনের সাক্ষী। ঊনবিংশ ও বিংশ শতাব্দীর পট পরিবর্তনের, প্রাদেশিক ও জাতীয় স্তরের নানান ঘটনার পরিচয় পাওয়া যায় এই গ্রন্থে।